হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা পায়েসের রেসিপি শেয়ার করব। শীতকাল মানেই গুড়ের পায়েস। শীতকালে কিন্তু চিনির পায়েসের থেকে গুড়ের পায়েস খেতেই বেশি ভালো লাগে, কিন্তু অনেক সময় পায়েসের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই পায়েসটা কেটে যায়। আজ আমি যেভাবে পায়েস তৈরি করব সেইভাবে পায়েস তৈরি করলে কিন্তু গুড় দিয়ে ফোটালেও পায়েস কাটবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পায়েসের রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পায়েস তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি 1 লিটার দুধ গরম হতে বসিয়ে দেব। আমি এখানে কিন্তু ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি। পায়েস তৈরির জন্য ফুল ক্রিম দুধটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাতে পায়েসের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দুধটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে একবার এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। দেখো দুধটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করছে। এই সময় আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব। পায়েস তৈরি করার সময় চালটাকে যদি ঘি দিয়ে মেখে নেওয়া যায়, পায়েসের গন্ধটা খুব ভালো হয়। চালটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তা না হলে কিন্তু চালটা দলা পাকিয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি রান্নাতে একটু নুন দিলে তার মিষ্টতা কিন্তু আরও বেশি বেড়ে যায়। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আছে 15-20 মিনিট এইভাবে রান্না করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। প্রায় 15 মিনিট মতন পায়েসটা রান্না করে নিয়েছি। দেখো এখন কিন্তু দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, চালটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর পায়েসটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মিনিট খানেক একটু ঠান্ডা হতে দেব। মিনিট খানেক মতন ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে গুড় দেব। আমি এখানে 250 গ্রাম মতন খেজুরের গুড় নিয়েছি। মিষ্টিটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে 1 লিটার দুধের পায়েসের জন্য 250 গ্রাম গুড় ব্যবহার করছি। গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা মেশানোর পরেই দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইবার কিন্তু গ্যাসটাকে অন করে দেব। এই অবস্থায় ছেড়ে দিলে কিন্তু পায়েসটা জলজলে হয়ে যাবে, কারণ গুড় দেওয়ার পর পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। গ্যাসটাকে অন করে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ। কাজু বাদাম কিশমিশটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট পায়েসটাকে আবারও রান্না করে নেব। তাতে কিন্তু গুড় থেকে যে জলটা বেরিয়ে এসেছে সেই জলটাও শুকিয়ে যাবে, তাতে পায়েসটা বেশ সুন্দর ঘন হবে, খেতেও খুব স্বাদ হবে। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে পায়েসটা ঠান্ডা হতে দেব। পায়েসটা দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর ওপরে একটা সরও পড়ে গেছে। এইভাবে গুড় দেওয়ার আগে যদি গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে গুড়টাকে মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু পরে পায়েসটাকে ফোটালেও আর পায়েসটা কেটে যায় না। দেখতেই পাচ্ছ কত সুন্দর পায়েস তৈরি হয়েছে। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইভাবে পায়েস বানালে একদম পায়েস কেটে যাবে না। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।